জাতীয় নাগরিক পার্টি এনসিপি রংপুর ৪ আসন আক্তার হোসেনের এই পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় নেতারা এই জনসভায় অংশগ্রহণ করবেন। নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে জনসভাটি চলছে, এখানে হাজার হাজার মানুষ এই জনসভায় অংশগ্রহণ করছেন। একটু যদি আপনাদের দেখানো সমর্থিত যে প্রার্থী আক্তার হোসেন সেই রংপুর ৪ আসনে দলের নেতা কর্মীরা অংশগ্রহণ করবেন। একটু যদি আপনাদের জানিয়ে রাখি, এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক আব্দুল্লাহ এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেনের যে জনসভায় 11 দলীয় জোটে যারা অংশগ্রহণ করছেন সেই রংপুর ৪ আসনে আক্তার হোসেনের পদযাত্রায় রাখবেন। জানিয়ে রাখি, প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের উদ্দেশ্যে বিকেল ৩টায় রওনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। সেখানে কবর জিয়ারতের পর জনসভায় অংশগ্রহণ করবেন। একটু যদি আমরা এই জনসভায় অংশগ্রহণে ১ ঘন্টার সঙ্গে কথা বলতে চাই। আসলে আজকে তো এই যে চলছে আক্তার হোসেন, কেন আপনি এসেছেন? যুবকদের দল দেখা গেছে যে আমাদের ভবিষ্যতে মানে সামনে কত যে সরকার ছিল তাকে তাড়ানোর জন্য যুবকদের একটা ভূমিকা, সবাই আসলে যুবকদের দ্বারাই পরিবর্তন দেখতে চায়। আর যেহেতু আমাদের এই আক্তার হোসেন মানে আমাদের এই এখানকার যাত্রাটি খুবই সৎ এবং সবাই তাকে খুবই ভালোবাসে, এখন সৎ মানুষ এবং ভবিষ্যতে আমরা উনি যদি জয়ী হতে পারে তাহলে আপনাদের উনি জয়ী হলে আমাদের বিরোধী আছে, উনি বিরোধী মানে এটা মাদক আমাদের এইটা যদি হয় থাকবে না। আমরা অবশ্যই ছাপনাগুলিকে ভালো একটা জায়গায় দেখতে চাই। যেমনটি শুনছিলেন হাসনাতা আব্দুল্লাহ সহ যে কেন্দ্রীয় নেতারা তারা ইতিমধ্যে আবু সাইদের কবরে জিয়ারত করেছেন, সেখান থেকে রওনা দিচ্ছেন। একটু পরে হয়তো বা সেই জনসভায় তারা অংশগ্রহণ করবেন এবং মানুষের মাঝে সেই বার্তা দিবেন নতুন করে। এর আগেও আমরা দেখেছি আক্তার হোসেন তিস্তা পারে 49 সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করছিলাম। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন, আসলে জুলাইয়ের পর থেকে বিভিন্ন বিশেষ করে রংপুর অঞ্চল অবহেলিত অঞ্চল, এর আগেও বিভিন্ন বাজেট এই অঞ্চলে আসলেও সেটা ফেরত দেওয়া হয়েছে, কারণ কোনোভাবে কাজ করা হয়নি। এই বৈষম্য শিকার হওয়া এই রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে আসলে মূলত তিনি এই নির্বাচন করছেন। এই নির্বাচনের মধ্য দিয়ে শুধু রংপুর অঞ্চল না, যেহেতু তিনি কেন্দ্রীয় নেতা, সারা বাংলাদেশের কাজ করবেন এমনটি তিনি বলছিলেন। এছাড়াও আমরা সাধারণ মানুষের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করছিলাম, তারাও যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে বৈষম্যের শিকার হওয়া এই মানুষগুলো যারা ছিল তখন এই শিকার হওয়া মানুষদের কোন ভাগ্যের পরিবর্তন করেনি। সাধারণ মানুষেরা আশা নিয়েছিলেন সেই আশা আমরা সকালে একজন নেতার সঙ্গে আমরা কথা এখানে মূল হচ্ছে না বর্তমান, কারণ এর আগে জামায়াতের নেতা দাঁড়িয়েছিলেন, তাকে কিন্তু 11 যাওয়ার কারণে সেই বিএনপির মনোনীত প্রার্থী
মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে লড়বেন কিরকম হবে নিশ্চয়ই আমরা দেখানো চাই কত মানুষ এই পথযাত্রায় অংশগ্রহণ নিয়েছে আমি জানি জামাত ইসলাম ইসলামিক পক্ষ শিবিরের সবাই সুশৃঙ্খল কেমন হবে ঠিক আছে কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আসলে আমরা একটু আগে দেখেছি যে রংপুরের যিনি আসনের জাতীয় পার্টির চেয়ারম্যান তাদের তিনি বলেছিলেন আসলে না ভোটের পক্ষে ভোটের পক্ষে ভোট দিলে বাংলাদেশে একটি সুন্দর হবে তবে 11 দলীয় যে জোটের নেতা কর্মীদের সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করেছি তারা যেমন যদি না ভোটে ভোট দেওয়া হয় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে অর্থাৎ হ্যাঁ ভোটে ভোট দিলে এই বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ গঠন হবে সেই লক্ষ্যে কিন্তু কাজ করছে 11 দলীয় জোট তবে কেন্দ্রীয় নেতারা আবু সাইদের কবর সেখান থেকে রওনা দিয়েছেন একটু পর হয়তো বা এই জনসভায় অংশ নেবেন সেই কেন্দ্রীয় নেতারা এই সাধারণ মানুষের মধ্যে নতুন বার্তা দেবেন এবং আগামী দিনে যদি এনসিপির নেতারা বিভিন্ন বাংলাদেশের ক্যান্ডিডেট হিসেবে জয়ী হতে পারে নতুন বাংলাদেশ উন্মোচন বাংলাদেশ গঠিত হতে পারে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এই ছিল রংপুর 4 আসন থেকে পথযাত্রা আপনাদের অনুরোধ করছি